সুলাইমান আলাইহিসসালাম কিভাবে জিনদের এবং বাতাস নিয়ন্ত্রণ করতেন এবং জিনদের সাথে কিভাবে জটিলতা সৃষ্টি হয়ে সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু হলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জিহাদের গল্প ইউটিউব চ্যানেলে। আজকে আমরা সুলাইমান আলাইহিসসালাম কিভাবে বাতাস এবং জিনদের নিয়ন্ত্রণ করতেন সে বিষয়ে জানব এবং তার পাশাপাশি জানব সুলাইমান আলাইহিসসালামের সাথে জিনদের কি ঘটনা ঘটেছিল এবং কিভাবে তার মৃত্যু হয়েছিল। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা এখনও আমাদের জিহাদের গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুলাইমান আলাইহিসসালামের জিন ও বাতাস নিয়ন্ত্রণের ক্ষমতা কুরআন ও হাদিসের আলোকে এক বিস্ময়কর ঘটনা। এটি আল্লাহর দেওয়া একটি বিশেষ ক্ষমতা ছিল যা সাধারণ মানুষের সাধ্যের একদম বাইরে। সুলাইমান আলাইহিসসালামের এই ক্ষমতার মাধ্যমে জিন ও বাতাসকে আল্লাহর নির্দেশে বিভিন্ন কাজে ব্যবহার করতেন। এ ভিডিওতে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। জিনদের নিয়ন্ত্রণ কিভাবে করতেন। আল্লাহ সুলাইমান আলাইহিসসালামকে এমন একটি বিশেষ ক্ষমতা দিয়েছিলেন যার মাধ্যমে তিনি জিনদের নিয়ন্ত্রণ করতে পারতেন এবং তাদের নিজের কাজে লাগাতে পারতেন। কোরআনের বিভিন্ন আয়াতে জিনদের ওপর সুলাইমান আলাইহিসসালামের এই ক্ষমতার বিবরণ দেওয়া হয়েছে। তারা সুলাইমান আলাইহিসসালামের নির্দেশে বিভিন্ন নির্মাণ কাজ, গভীর সাগর থেকে রত্ন উত্তোলন, বড় বড় কেল্লা ও প্রাসাদ তৈরি করত। এ বিষয়ে কোরআনে বলা হয়েছে, আর সুলাইমানের জন্য আমি এমন কিছু জিনদের অধীনস্থ করে দিয়েছিলাম যারা তার জন্য কাজ করত তার প্রতিপালকের আদেশ অনুযায়ী, আর তাদের মধ্যে যারা আমার নির্দেশ থেকে বিচ্যুত হতো তাদের জন্য আমি প্রজ্বলিত আগুনের শাস্তি প্রস্তুত করতাম। এটি উল্লেখ রয়েছে সূরা সাবার 12 নম্বর আয়াতে। কোরআনে আরও বলা হয়েছে, তারা তার জন্য যা ইচ্ছা নির্মাণ করত, উঁচু প্রাসাদ, মূর্তি, পাত্র যা হৃদের সমান এবং স্থির বড় বড় হাড়ি। সুলাইমানের বংশধরগণ কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার বান্দাদের মধ্যে কৃতজ্ঞজনরাই খুবই কম। এটি উল্লেখ রয়েছে সূরা সাবার 13 নম্বর আয়াতে। জিনদের কাজ। প্রসাদ ও স্থাপনা নির্মাণ। জিনদের নির্দেশ দিয়ে সুলাইমান আলাইহিসসালাম বিভিন্ন ধরনের বড় বড় প্রসাদ, মন্দির এবং বিশাল স্থাপত্য কাজ করিয়েছিলেন। গভীর সমুদ্র থেকে রত্ন উত্তোলন। তারা গভীর সমুদ্র থেকে মূল্যবান রত্ন ও ধনসম্পদ উত্তোলন করত, যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ছিল। শক্তিশালী শয়তানদের দমন। সুলাইমান আলাইহিসসালামের নিয়ন্ত্রণে ছিল একটি শক্তিশালী শয়তান যারা আল্লাহর নির্দেশে বাইরে গেলে শাস্তির মুখোমুখি হতো। এবার আসি বাতাসের নিয়ন্ত্রণ সম্পর্কে। সুলাইমান আলাইহিসসালামের আরেকটি উল্লেখযোগ্য ক্ষমতা ছিল বাতাস নিয়ন্ত্রণ করা। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যাতে তিনি বাতাসকে তার ইচ্ছামতো পরিচালনা করতে পারতেন। তিনি বিভিন্ন জায়গায় দ্রুত গমন করতেন, বাতাসকে ব্যবহার করতেন যা তাকে অনেক দ্রুত অতিক্রম করতে সহায়তা করত। এটি ছিল তার আল্লাহর বিশেষ এক নিয়ামত। কোরআনের আয়াত, আর বাতাসকে সুলাইমানের অধীনস্থ করে দিয়েছিলাম। তার সকালবেলা গমনের দূরত্ব ছিল 1 মাসের পথ এবং বিকালবেলা গমনের দূরত্ব 1 মাসের পথ। এটি উল্লেখ রয়েছে সূরা সাবার 12 নম্বর আয়াতে। বাতাসের কাজ। দূরত্ব অতিক্রম করা। সুলাইমান আলাইহিসসালাম বাতাসকে এত দ্রুত পরিচালনা করতেন যে তিনি 1 মাসের পথ সকালেই অতিক্রম করতে পারতেন এবং বিকালেও 1 মাসের সমান পথ পাড়ি দিতে পারতেন। যুদ্ধ ও অভিযানে ব্যবহার। বাতাসের মাধ্যমে সুলাইমান আলাইহিসসালাম অনেক দ্রুততার সঙ্গে বিভিন্ন যুদ্ধ ও অভিযানে গিয়েছিলেন। জিনদের জন্য চ্যালেঞ্জ এবং সুলাইমান আলাইহিসসালামের মৃত্যু। সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর ঘটনায় জিনদের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। কোরআনের বর্ণনায় আছে যে সুলাইমান আলাইহিসসালাম যখন মৃত্যুবরণ করেছিলেন তখন তার লাঠির ওপর ভর করে দাঁড়িয়েছিলেন। জিনরা মনে করেছিল তিনি জীবিত আছেন এবং কাজ করতে থাকছেন। তবে এটি একটি পোকা
তার লাঠি খেতে শুরু করলো এবং লাঠি ভেঙে গেল। তখন সুলাইমান আলাইহিসসালাম পড়ে গেলেন এবং তার মৃত্যুর বিষয়টি প্রকাশ পেল। তখন জিনরা বুঝতে পারল যে তারা আসলে অদৃশ্য জ্ঞানের অধিকারী নয়, অর্থাৎ জিনরা অদৃশ্য জ্ঞান সম্পর্কে ধারণা রাখে না। কোরআনের আয়াত, অতঃপর যখন আমি তার মৃত্যু ঘটালাম তখন তাকে জানিয়ে দিল শুধু পৃথিবীর ক্ষুদ্র কীট যা তার লাঠি খাচ্ছিল। অতঃপর সে সুলাইমান যখন মাটিতে পড়ে গেল তখন জিনরা বুঝল যে যদি তারা অদৃশ্যের কথা জানতো তবে লাঞ্ছনাকর শাস্তিতে তারা থাকতো না। এটি উল্লেখ রয়েছে সূরা সাবার 14 নম্বর আয়াতে। উপসংহারে আমরা এই কথা বলতে পারি যে সুলাইমান আলাইহিসসালামের জীবনের এই ঘটনা আমাদের দেখায় যে আল্লাহর ইচ্ছায় নবীদের মাধ্যমে অনেক অলৌকিক ঘটনা সংঘটিত হতে পারে। জিন ও বাতাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল সুলাইমান আলাইহিসসালামের প্রতি আল্লাহর বিশেষ একটি দান, যা তার নেতৃত্ব ও কাজের প্রভাবশালী অবস্থা প্রতিষ্ঠায় সাহায্য করেছিল। এসব ঘটনা আমাদের আল্লাহর অসীম ক্ষমতা ও তার সৃষ্টির উপরে নিরঙ্কুশ নিয়ন্ত্রণের শিক্ষা দেয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সুলাইমান আলাইহিসসালামের জিন বাতাসকে নিয়ন্ত্রণ করার বিষয়ের ঘটনা এবং তার কিভাবে মৃত্যু হয়েছিল সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তো যারা এখনও আমাদের জিহাদের গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো এখনই আপনারা আমাদের এই জিহাদের গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ইসলামিক কোরআন হাদিস ভিত্তিক সত্য ঘটনা পেতে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।